বৃহস্পতিবার মনে আছে তো সবার? ইয়েস, প্রতি বুধবারের মতো আজকেও আমি আফসারা তাসনিম চলে এসেছি লুক এন্ড হেল নিয়ে। মেকআপ রিলেটেড নানান ধরনের টিপস এন্ড ট্রিক্স, হ্যাকস সবকিছু নিয়েই তো আমি অ্যাজ ইউজুয়াল আলাপ করি। তাছাড়া গত বুধবারে আমরা কি শিখেছিলাম আপনাদের কি মনে আছে? বা তার আগে আই গেস ইয়েস আছে। আগের দিন আমরা কি শিখেছিলাম? কালার কারেকশন, রাইট? বাট এই কোভিড সিচুয়েশনে আমাদের কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা মাথায় রাখা উচিত সেটি হচ্ছে হাইজিন। ইয়েস, এবং হাইজিন আমাদের মেনটেন করার জন্য আমরা যে পরিমাণে হ্যান্ড স্যানিটাইজেশন করছি বা যা কিছুই করছি, তার প্রথম আমরা যেই জিনিসটা সব থেকে বেশি করে থাকি সেটা হচ্ছে আমরা মাস্ক পরি। অ্যান্ড আমাদের মেয়েদের জন্য কিন্তু একটা কথা আমরা সবসময় দেখি না সোশ্যাল মিডিয়াতে বা আমাদের রিয়েল লাইফে, যে মেয়েরা কিন্তু নিজেদের জন্যই সাজে। কারণটা কি বলেন তো? এটার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমরা এই যে আমাদের এখন সব থেকে প্রিয় বন্ধু মাস্ক পরলেও এটা নিচে কিন্তু হালকা করে হলেও একটু টাচআপ দিই, তাই না? টাচআপের মধ্যে কি কি আসে? একটুখানি পাউডার, একটুখানি লিপস্টিক অর মাস্কারা। বাট এখন আমরা কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনেও টুকটাক ফ্রেন্ডদের গেট টুগেদার হয়, বিয়ে হয়, ছোটখাটো প্রোগ্রাম তো বাসায়ও লেগে থাকে। যদি একটুখানি আমাদের হেভি মেকআপ করতে হয় অথবা অফিসে যদি কোনো প্রোগ্রাম থাকে হালকা একটু মেকআপ আমাদের করতে হয়, সেক্ষেত্রে আমরা যখন করে বের হয়ে যাই তারপরে কি প্রবলেমটা ফেস করি? এটার ভেতরে আমাদের সম্পূর্ণ মেকআপ চলে আসে, তাই না? তো মেকআপটা ট্রান্সফার হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আজকে আমরা সেটাই শিখবো যে কিভাবে একটা স্মাজ প্রুফ মেকআপ করা যায়। ওয়েল, মেকআপটাকে স্মাজ প্রুফ করার কিন্তু ছোট ছোট কিছু টেকনিক্স রয়েছে, আজকে আমি সেগুলো নিয়ে আলাপ করবো। বাট সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, এই আমাদের বাংলাদেশে কিন্তু এমনিতে একটু হিউমিডিটি বেশি, সো আমাদের সবারই একটু সোয়েটিং হওয়ার টেন্ডেন্সিটাও বেশি থাকে। মেকআপ কখনোই আপনার সোয়েটিংকে বন্ধ করে দিতে পারবে না, বাট কিছু হ্যাকস যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে এই মেকআপটাকে স্মাজ প্রুফ করা পসিবল। বাট সেটা অনেকটা লম্বা সময়ের জন্য না হলেও বেশ কিছু সময়ের জন্য মেকআপটা কিন্তু স্মাজ প্রুফ থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে আমাদের মাস্কটি আছে এটাতে ট্রান্সফার হবে না। তো প্রথমে আমরা কি করতে পারি? আমরা প্রথমে অবশ্যই আমাদের স্কিনটাকে প্রপারলি ক্লিন করে নিব, কারণ ডার্টি স্কিনে তো কোনোভাবেই মেকআপ করা পসিবল না এবং করা উচিত না, তাই না? তো মেকআপটাকে সুন্দর করে আমাদের পছন্দের একটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়ে স্কিনটাকে ভালো করে ড্রাই করে নিয়ে একটু আইস রাব করে নিব। সেক্ষেত্রে আমাদের যে ওপেন পোর্স গুলো থাকে স্কিনের ভেতরে, পোর্স তো আমরা সবাই জানি, তাই না? পোর্স জিনিসটা কি? ইয়েস, এই যে স্কিনের মধ্যে যে ছিদ্রগুলো থাকে যেটা দিয়ে আমাদের স্কিন নিঃশ্বাস নিতে পারে, এগুলি হচ্ছে স্কিনের পোর্স। সো এই পোর্সটাকে অ্যাকচুয়ালি আমাদের বন্ধ করে দিতে হবে বা শ্রিঙ্ক করতে হবে। সেই কারণে আমরা যদি আইসটা রাব করে নিই সেক্ষেত্রে অনেকাংশেই পোর্সটা ছোট হয়ে আসে এবং সোয়েটিং এর টেন্ডেন্সি বা অনেক বেশি অয়েল প্রোডাকশনের টেন্ডেন্সিটা কমে আসে। আমাদের যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন তাদের জন্য তো জিনিসটা আরো বেশি ভয়াবহ, তাই না? সো স্কিনটা ভালো করে ক্লিন করার পরে আইসটা রাব করে নিয়ে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে বেশি লেয়ারিং করবো না। লেয়ারিং বলতে কনসিলার, ফাউন্ডেশন, কনসিলার, তার উপরে আরেক লেয়ারের কালার কারেকশন, হ্যান্ড ত্যান এত কিছু করার কোনো প্রয়োজন নেই। আমরা অনেক বেশি লেয়ারিং না করে খুব কমের মধ্যে কিভাবে একটা স্মাজ প্রুফ মেকআপ করতে পারি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা একটা খুবই ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেব। আমার স্কিন তো অয়েলি, আমার তো ময়শ্চারাইজার লাগে না, এটা কিন্তু খুবই ভুল। অয়েলি স্কিন মূলত ডিহাইড্রেটেড স্কিন। সো ডিহাইড্রেটেড স্কিন কিন্তু অনেক বেশি করে আরো অয়েল প্রোডাকশন করে যদি সেটাতে ময়শ্চার না থাকে। সো ময়শ্চারাইজার ইজ আ মাস্ট, সেটা যে কোনো ধরনের স্কিন এবং যে কোনো সিজনে অবশ্যই অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে। ময়শ্চারাইজারের পরে একটা সিলিকন বেসড অথবা আপনি চাইলে ওয়াটার বেসড প্রাইমার ইউজ করতে পারেন। আমি সাজেস্ট করব একটা সিলিকন বেসড প্রাইমার আমরা আমাদের টি-জোন তো অবশ্যই, তাছাড়া আমাদের যে এরিয়াগুলোতে পোরস রয়েছে এই পোরসের উপরেও সুন্দর করে ট্যাপ ইন করে বসিয়ে দিব। এবং আগের এপিসোডগুলোতে বলেছিলাম মনে আছে যে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কিন্তু একটু একটু টাইম দিতে হবে জিনিসটাকে আমাদের স্কিনে অ্যাবজর্ব করার জন্য। সো প্রাইমারটা দিয়ে আমরা অ্যাটলিস্ট 1 মিনিট অ্যাবজর্ব করার জন্য টাইম দিব। প্রাইমারটার পরে কিন্তু যেটা আমাদের চলে আসে অ্যাজ ইউজুয়াল ফাউন্ডেশন।
কিন্তু আমি যে বলেছি আমরা খুব বেশি লেয়ারিং করব না, ফাউন্ডেশনটা কিন্তু একটা হেভি বেস ক্রিয়েট করে, যেটা আমরা এই টাইমে চাই না, রাইট? সো ফাউন্ডেশনটা আমি একদমই ইউজ করব। ফাউন্ডেশনের অল্টারনেটিভ হিসেবে কি ইউজ করা যেতে পারে? বিবি ক্রিম ইউজ করা যেতে পারে, বাট বিবি ক্রিমটাও কিন্তু একটু অয়েলি হয়ে থাকে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব একটা খুবই ভালো ম্যাট ফিনিশিং দেয় এরকম কনসিলার। কনসিলারটা যেটা হচ্ছে আপনার স্কিনের কালারের সঙ্গে ম্যাচ করে, আইদার এক টোন ব্রাইট অথবা আপনার স্কিন টোনের সঙ্গে একদমই ম্যাচ করা যায় এরকম একটা কনসিলার নিয়ে আমরা আমাদের স্কিনের যে হাই পয়েন্টগুলো আছে ওখানে অ্যাপ্লাই করব। একটা জিনিস আমরা কি জানি আমাদের স্কিন টোনের সঙ্গে কিভাবে ফাউন্ডেশন অথবা কনসিলার ম্যাচ করতে হয়? আই গেস আমরা এখনো শিখিনি, তাই না? অবশ্যই আমরা যে কোনো একটা এপিসোডে সেটিও শিখে নিব। সো যে কথাই ছিলাম, একটা ম্যাট ফিনিশিং দেয় এরকম কনসিলার নিয়ে আমরা আমাদের ফেসের কোন পয়েন্টগুলোতে লাগাবো আপনারা একটু নোটিস করলে দেখতে পারবেন। আমি একটা ব্রাশ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা আমাদের কপালে লাগাবো, এরপরে দুই চোখে নিচে লাগাবো, নাকের উপরে লাগাবো, থুতনিতে লাগাবো এবং এই জ লাইনের উপরে লাগাবো। এরপরে আমরা যেটা করব, একটা বিউটি ব্লেন্ডার অথবা মেকআপ স্পঞ্জ নিয়ে খুব সুন্দর করে আমরা কনসিলারটাকে ট্যাপিং করে আমার ফুল ফেসে সেট করে দেব। এখানেই হচ্ছে টেকনিকটা। আমি আগের এপিসোডগুলোতে কিন্তু বলেছিলাম যে এই বিউটি স্পঞ্জটাকে ভিজিয়ে নিতে হয়, বাট আমরা যখন স্মাজ প্রুফ মেকআপ করব সেক্ষেত্রে এইটাই মূলত মেইন টেকনিক। আমাদের যে পছন্দের ম্যাট ফিনিশিং সেটিং স্প্রেটা রয়েছে, এই সেটিং স্প্রেটা একটু করে আমাদের এই যে বিউটি স্পঞ্জটা রয়েছে এটার উপরে স্প্রে করে নিয়ে দেন আমরা পুরো মেকআপটাকে সেট করে নেব। তাহলে আমাদের এই কনসিলারটা যে আমরা লাগিয়েছি সেটা সরে যাবে। সেট তো করে নিলাম। এখন যেহেতু আমি বলেছি যে বারবারই মনে করিয়ে দিচ্ছি যে লেয়ারিং করা যাবে না, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ইউজুয়ালি কি করি, একটা লিকুইড ব্লাশ ইউজ করতে পারি। ইউজুয়ালি যেটা করি আমরা যে একটা পাউডারি ব্লাশ আমরা ইউজুয়ালি ইউজ করি, বাট সেটা আমরা এবার করব না, কারণ জিনিসটা যত বেশি স্মাজড হবে তত কিন্তু আমাদের মেকআপটা ট্রান্সফার হওয়ার চান্সেস কমে যাবে। এই কারণে আমি সবাইকে সাজেস্ট করব একটা লিকুইড ব্লাশ ইউজ করতে। লিকুইড ব্লাশ তো আমাদের সবার বাসায় নাই থাকতে পারে, তাই না? এটার কি কোনো অল্টারনেটিভ আছে? ইয়েস, আমাদের বাসায় যে লিকুইড লিপস্টিক আছে, এরকম লিকুইড লিপস্টিক গুলোকে জাস্ট এখানে এক ড্রপ এখানে এক ড্রপ লাগিয়ে, আর যদি ব্লাশ থাকে তাহলে তো কোনো কথাই নেই। সেম ভাবে সেটিং স্প্রেটা আমাদের বিউটি স্পঞ্জে দিয়ে এগেইন সুন্দর করে ব্লাশটা দিয়ে দিই। এরপরে আরেকটা মেইন টুল হচ্ছে এই জিনিসটাও খুবই ইম্পর্টেন্ট মেকআপটাকে প্রপারলি জায়গা মতো সেট করে রাখার জন্য। এন্ড এটা হচ্ছে একটা ট্রান্সলুসেন্ট পাউডার, অথবা এটাকে আমরা অন্য ভাষায় বলি লুজ পাউডার। সবাই ইউজুয়ালি লুজ পাউডারই বলি, বাট কেন আমি এটাকে ট্রান্সলুসেন্ট পাউডার বললাম, কারণ হচ্ছে ট্রান্সলুসেন্ট পাউডারে কোনো কালার থাকে না। তো আমরা যে কনসিলারটা ইউজ করেছি অবশ্যই এটা আমার স্কিন টোনের এবং ব্লাশটারও কিন্তু একটা আলাদা কালার রয়েছে। তো আমরা যদি আমাদের কিন্তু বাজারে ডিফারেন্ট কাইন্ড অফ লুজ পাউডার পাওয়া যায়। লুজ পাউডারের মধ্যে একটা ব্যাপার রয়েছে, ট্রান্সলুসেন্ট যেটা হয় সেটা থাকে নো কালার, বাট ডিফারেন্ট লুজ পাউডারে কিন্তু ডিফারেন্ট কালার থাকতে পারে। যেরকম আমরা বেকিং এর জন্য যে পাউডারগুলো ইউজ করি সেগুলোতে কিন্তু কালার থাকে, বাট যেটা ট্রান্সলুসেন্ট সেটাতে কোনো কালার থাকে না। এই পাউডারটা দিয়ে আমরা ফুল ফেসটাকে সুন্দর করে সেট করে নেব। এরপরে কি করব, একটুখানি ওয়েট করব। ফেসটা সেট হয়ে যাওয়ার পরে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে আমরা পুরো ফেসটাকে ক্লিন করব। তারপরে আরেক লেয়ার। তাহলে যে আপু লেয়ারিং তো করতে নিষেধ করেছে, তাহলে আবার কেন আরেক লেয়ারে পাউডারটা অ্যাপ্লাই করবো? এটা কিন্তু অলরেডি আমার যে বেসটা ছিল সেটাকে সেট করে দিয়েছে। এখন লাইট একটা কালার অ্যাড করার জন্য এবং একটা ব্লারি ফিনিশ আনার জন্য আমরা আমাদের কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব। সো কম্প্যাক্ট পাউডারটাও সেম ওয়েতে ব্রাশ দিয়ে একটু চেপে লাগিয়ে। এরপর
এরপরে আর কি আমাদের পছন্দ মতো লাইনার, মাস্কারা, হালকা একটু আই লুক, হালকা একটু আইব্রোজ, যদি চান একটু ব্রঞ্জিং করে নিতে পারেন, বাট দ্যাট ইজ নট নেসেসারি। এরপরে সব থেকে আমাদের প্রবলেম যেটা হয়, এই জিনিসটার সাথে সব থেকে বেশি কি উঠে আসে, সেটা হচ্ছে সো সেক্ষেত্রে আমাদের যেহেতু অলরেডি আমি বলেছি যে হিউমিডিটি বেশি থাকে, আমাদের সোয়েটিং হয়, তো লিপস্টিকের ক্ষেত্রে অবশ্যই একটা ম্যাট অথবা লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করতে হবে। অনেক সময় আমরা দেখা যায় ডেমি ম্যাট লিপস্টিকগুলো নেই, সেগুলো কিন্তু স্মাজ হয়ে যাওয়ার চান্সেস খুবই বেশি থাকে। সো আমি সবাইকে সাজেস্ট করব একটা লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করতে। সো স্মাজ প্রুফ লিপস্টিক করার কিন্তু কিছু টেকনিক রয়েছে। সেক্ষেত্রে এই যে আমাদের লিপস্টিকের অ্যাপ্লিকেটরটা থাকে, আমরা এই অ্যাপ্লিকেটরটা দিয়ে ভালো করে লিপস্টিক লাগাবো না, জাস্ট একটু, খুবই সহজ, হাতটাকে ভালো করে স্যানিটাইজ করে নিয়ে একটুখানি হাতে লাগিয়ে we will go like this and we'll go like this and then আমরা যেটা করব, একটা টিস্যু নিব, টিস্যুটা নিয়ে ইনস্ট্যান্ট যে এক্সেস লিপস্টিক গুলো থাকবে ওটা আমরা এক্স্যাক্টলি এভাবে টিস্যুতে ট্রান্সফার করে নেব। এরপরে এটাকে আরো বেশি স্মাজ প্রুফ করার জন্য আপনার এখানে একটা কথা আছে, আপনার লিপ যদি অতিরিক্ত ড্রাই হয় সেক্ষেত্রে এই স্টেপটি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু লিপ যদি একটু অয়েলি হয় বা ময়েশ্চার থাকে সেক্ষেত্রে এই স্টেপটা খুবই কাজে দেবে। যেটা আমরা করব, সেম যে লুজ পাউডারটা আমাদের ছিল, এই লুজ পাউডারটা আমরা নিব, নিয়ে প্রথমে একটা টিস্যুকে আমরা একদমই পাতলা করে নেব, এভাবে করে ঠোঁটের উপরে দিয়ে একটুখানি পাউডার নিয়ে এভাবে করে টিস্যুর উপর থেকে সুন্দর করে দিয়ে নেব। এক্ষেত্রে যেটা হবে, আমাদের লিপস্টিকটা 100% ম্যাট হয়ে যাবে এবং স্মাজ প্রুফ হয়ে যাবে। এরপরে হচ্ছে আবারও আমরা এটা দিয়ে তো অলরেডি আমরা ব্লেন্ড করেছি, বাট লাস্ট টাইমের জন্য পুরো মেকআপটাকে এক জায়গায় লক করার জন্য অ্যাগেইন আমরা এই সেটিং স্প্রেটা দিয়ে নেব। নাও we're all good to go। মাস্ক পরে আপনি যতক্ষণই থাকেন না কেন, অলমোস্ট 1-1.5 ঘন্টার জন্য আপনার মেকআপটা লক হয়ে গেল এবং মাস্কের সাথে একদমই উঠে আসবে। এক্স্যাক্টলি এই সেম স্টেপগুলো অ্যাপ্লাই করে আমরা যারা চশমা পরি তারাও কিন্তু মেকআপটা করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা যেখান থেকে চশমাটা পরি এই জায়গাটা থেকে মেকআপ উঠে যায়। সো আমরা যেটা করব, এই ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে অল্প একটু আমাদের ব্রাশে লাগাবো, লাগিয়ে আমরা এই জায়গাটাতে এক্স্যাক্টলি চশমাটা যেখানে আমরা বসাই সেখানে সুন্দর করে একটু বেশি করে অ্যাপ্লাই করে 2 মিনিট রেখে দিব। আমরা যেভাবে বেকিং করি, রেখে দেওয়ার পরে সুন্দর করে ছেড়ে ফেলে চশমাটা পরে নিলে এরপরে যখন আপনি খুলবেন এই জায়গাটাতে আর কোনো স্টেইন থাকবে না। যে টেকনিকগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো 1 বাই 1 যদি ফলো করেন অবশ্যই আপনার মাস্কে কিন্তু আর মেকআপ লেগে আসবে না। সো একটা স্মাজ প্রুফ মেকআপ পেতে হলে অবশ্যই আমার দেখানো টেকনিকগুলো ফলো করে দেখবেন এবং আমাদেরকে জানাতেও ভুলবেন না। লুক অ্যান্ড হিল নিয়ে আমি আফসারা তাসনিম প্রতি বুধবার রাত 9টায় চলে আসি অনন্যার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সো ডোন্ট মিস।